হরি হরি বলবন। শান্তি সত্য ভাবাপীঠ প্রমানন্দে হরি 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 বলবন। আজকের এই শ্রীধামে শ্রী শ্রী হরিগুরু সাহাব মতুয়া মিশনের সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন উপলক্ষে আজকে এই সভার আমাদের সম্মানিত সভাপতি আমার প্রাণের ঠাকুর মহামতু আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, আমাদের সকলের নয়নের মণি এবং এই মতুয়া জগতের বলতে গেলে যে সর্বশ্রেষ্ঠ ধর্ম যাজক ধর্ম প্রচারক আমার প্রাণের ঠাকুর মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, আমি তার চরণে আমার প্রণাম জানাচ্ছি। আমি প্রণাম জানাচ্ছি এই সংগঠনের সম্মানিত নির্বাহী সভাপতি আমাদের মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণ ঠাকুরের চরণে। আমি প্রণাম জানাচ্ছি আজকে যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে, বিশেষ করে সাধু গোসাই খ্যাপা পাগল এবং মতুয়া ভক্তবৃন্দ তাদের শ্রীচরণে আমি প্রণাম জানাচ্ছি। উপস্থিত মায়েদের চরণে আমি প্রণাম জানাচ্ছি। মতুয়া মিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের শ্রীচরণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উপজেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যারা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পুলিশ প্রশাসনকে এবং গোয়েন্দা সংস্থা থেকে আজকে যারা এখানে উপস্থিত রয়েছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন শ্রী শ্রী হরিগুরু সাহাব মতুয়া মিশন আজকে এখানে সম্মেলন করছে। এই সম্মেলনকে বাধাগ্রস্ত করার জন্য বিশেষ কোন মহল আপ্রাণ চেষ্টা করেছে এই সম্মেলন যাতে আমরা সাফল্যমণ্ডিত ভাবে করতে না পারি। আমাদের মাথার উপরে রয়েছে আমাদের আরাধ্য আমার প্রাণের ঠাকুর পূর্ণব্রহ্ম পূর্ণ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তৎপুত্র মুক্তিবাহিনী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। তাদের আশীর্বাদে মতুয়া মিশনের আমাদের সেই সুযোগ্য যে কর্ণধর আমাদের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি তার দিক নির্দেশনায় এবং আমার মতুয়া মিশনের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রমে ফসল স্বরূপ আজকে এই সুষ্ঠু সুন্দরভাবে এই সমাবেশ এবং এই কাউন্সিল সংগঠিত হচ্ছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি এবং শ্রদ্ধা জানাচ্ছি গুরুচাঁদ ঠাকুরকে। তাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করার সুযোগ নেই। আমি এত বাধার মধ্য থেকে আমি শুধু গুরুচাঁদ ঠাকুরের তার দুয়ারে গিয়ে আমি মাথা নত করে তার কাছে আমি প্রার্থনা করেছি, হে ঠাকুর এই শ্রী শ্রী হরিগুরু সাহাব মতুয়া মিশন তোমার সৃষ্টি, তুমি এর কর্ণধর, তুমি এই শ্রীধামে আজকে এই সভা হতে যাচ্ছে, এই কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে। এই সভা তোমার, এই অধিবেশন তোমার। তুমি তোমার এই অধিবেশন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় তার সব দায়িত্ব ঠাকুর তোমার। আমরা নিমিত্ত মাত্র, তোমার আজ্ঞা বহন করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরো এগিয়ে যাব দেশ দেশান্তর থেকে এবং সেই আন্তর্জাতিক মহলে সে বিভিন্ন পর্যায় পর্যন্ত তোমার কৃপা আমরা মাথায় সাহায্য করি। তো আজকে গুরুচাঁদ ঠাকুরের সেই আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আছে বলে আজকে সুষ্ঠু সুন্দরভাবে এবং সুন্দর ওয়েদার। আপনারা জানেন যে গতকালকে
আমাদের বরগুনা পাথরঘাটায় প্রচন্ড রকমের বৃষ্টি হয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। আজকে সকালবেলাও বরিশালে বৃষ্টি হয়েছে। ওখান থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে, দাদা গোপালগঞ্জের খবর কি? আমি আমার প্রাণের আর্জি আমি জানিয়েছি গুজরাটের কাছে। গুজরাটের কৃপায় এখানে কিন্তু ওয়েদার সারাদিন খুব চমৎকার ভাবে বিরাজ করছে। তা আমরা এই হিসাবে বলতে পারি যে গুজরাট আমাদের মাথার উপরে রয়েছে, কেননা আমরা সকলে আমাদের অন্তঃস্থল থেকে সদা সর্বদা একেবারে সততার সহিত আমরা এই সংগঠনকে ভালোবাসি এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি, নিঃস্বার্থভাবে চেষ্টা করি। যার কারণে গুজরাট ঠাকুর আমাদের মাথায় তার আশীর্বাদের হাত রেখেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যারা আপনারা সকলে দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, নানা রকমের ধর ঝঞ্ঝা উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ কারো পরীক্ষা আছে, সেই পরীক্ষা 4টা পর্যন্ত পরীক্ষা মানে সেই কার্য সম্পূর্ণ করে তারপরে এখানে চলে এসেছেন। সেই ঢাকা থেকে, সেই বরগুনার থেকে, সেই পাথরঘাটার থেকে, মানে সেই নড়াইল যশোর থেকে, সেই আসছে আমাদের সেই নারায়ণগঞ্জ থেকে, সেই আসছে সেই আমাদের চিটাগাংয়ের প্রেসিডেন্টও এখানে উপস্থিত হয়েছে। তারা চিন্তা করেন যে তারা মনে প্রাণে মিশনকে কতখানি ভালোবাসলে আজকে এত দূর থেকে এখানে ছুটে আসা সম্ভব। ছুটে কেন এসেছে? হরিপ্রসাদ ঠাকুরের মতাদর্শকে ভালোবাসে, মতুয়াদের ভালোবাসে, মতুয়া মিশনকে ভালোবাসে, তার জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা হয়তো জানেন না আমাদেরকে এই অনুষ্ঠান বাধা দেওয়ার জন্য কত রকমের মানে অপচেষ্টা করেছে। আপনাদেরকে আমি দেখাতে পারি, আমার ফাইলটা একটু ওই ছোট ফাইলটা দেখা। আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের জেলা প্রশাসক মহোদয় সরকারিভাবে উনি আমাদের পারমিশন দিয়েছেন, সেই অর্ডার নিয়ে আপনাদের আজকে এখানে আমরা মতুয়া মিশনের সম্মেলন করছি। কেননা আপনারা জানেন সারা বাংলাদেশে সাম্প্রদায়িক একটা চক্র সারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছে। তাই আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এবং জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন সকলকে জানিয়ে অনুমতি দিয়ে এই হলো জেলা প্রশাসক মহোদয় আজকে আপনাদের এখানকার মানে সভা করার অনুমতি পত্র। তাহলে এতে দুটো কাজ হয়েছে। একটা কি হয়েছে, সরকার বাহাদুর জানলেন মতুয়া মিশন নামে একটা সংগঠন আছে, তার কাউন্সিল হয় 3 বছর পর এবং সেই কাউন্সিল যথা নিয়মে এবং সেই কাউন্সিল করার সে অনুমোদন দিয়েছেন সরকার। এটা আমাদের কি বলবো, সরকারি ভাবে আমাদের একটা বড় প্রাপ্তি। পুলিশ প্রশাসন, গোয়েন্দা প্রশাসন আপনারা জানেন, এবং উপজেলা প্রশাসনের আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। উপজেলা প্রশাসনের আমাদের সম্মানিত নির্বাহী যে আমাদের অফিসার রয়েছেন রথীন্দ্রনাথ স্যার, ওনাকে আমি ব্যক্তিগতভাবে এবং মতুয়া মিশনের পক্ষ থেকে, মতুয়া মিশনের সাধারণ সম্পাদক হিসাবে আমি তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ সাহেব ওনাকে, এবং তারপর আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এনএসআই মানে কর্মকর্তা বৃন্দদেরকে। তারা আমাদের কিন্তু আজকে সম্পূর্ণভাবে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, আমি প্রথমে সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং আবারও সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানকে তারা তাদের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে এটা কিন্তু লাইভ হয়েছে, আপনারা খেয়াল করছেন, এটা কিন্তু লাইভ সম্প্রচার হয়েছে এবং কালকে আশা করি অনেকগুলি বড় বড় জাতীয় পত্রিকা সহ লোকাল পত্রিকা এটা প্রকাশিত হবে। তো যাই হোক, কারণ আমি ধন্যবাদ জ্ঞাপন এখানে শেষ করছি। আমি সংগঠনের কথা, আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ এর আগে যারা বলছেন মতুয়া মিশনের পিছনের
অনেক মানে অনেক ইয়ের কথা বলেছেন। আমি মুখ চুম্বক দিয়ে একটা কথা বলি, পদ্মনাভ ঠাকুর যখন সেই ভার্সিটিতে পড়াশোনা করেন, কত বয়স তার 20-22, উনি ওই সময়ে মতুয়া মিশনের হাল ধরেছেন। হাল ধরে মতুয়া মিশন সেই গুচার ঠাকুরের পরে শ্রীপতি প্রসন্ন ঠাকুরের উনি ধরে রেখেছিলেন। তারপরে কিন্তু মতুয়া মিশন অংশপতি ঠাকুরের সময়ও কিছুটা চলেছে, কিন্তু তারপরে এটা কিন্তু অনেকদিন মানে মৃত্যু প্রায় হয়ে পড়েছিল। এরপর পদ্মনাভ ঠাকুর এটা হাল ধরেছেন। হাল ধরে এই মতুয়া মিশনের ধানটা নিয়ে আপনারা জানেন ঢাকা শহরে মতুয়াদের টঙ্কা কাশি বাজিয়ে রেলি করেছেন, যেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। ওখানে সেই আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে উনি সম্মেলন করেছেন, রাষ্ট্রপতিকে নিয়ে সম্মেলন করেছেন, এবং তারপরে অনেক মিনিস্টারদের নিয়ে সম্মেলন করেছেন বিভিন্ন পর্যায়ে, ঢাকা এবং তারপরে খুলনা, বরিশালে বিভিন্ন পর্যায়ে। আর দেশের অভ্যন্তরে সম্মেলনের কিন্তু অভাব নেই। মানে সে বলতে গেলে মানে 7 দিন ধরে বললে শেষ হবে না। তবে এর মধ্যে ঠাকুরের আরো একটা বড় অবদান কি রয়েছে, উনি কিন্তু দুবাইতে একটা বড় সম্মেলন করেছেন। উনি দুবাইয়ের সার্জায়, তারপরে কি করছেন ভারতে কিন্তু সেই বৃন্দাবন, ছত্তিশগড় আর অনেক প্রদেশে, অনেক পশ্চিমবঙ্গ তো আমাদের ঘরের কাছে কথা, বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিভিন্ন প্রদেশে উনি মহারাষ্ট্রে অনেক সম্মেলন করেছেন। আজকে মতুয়া মিশন মানে গুটি পায়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়াই গেছে। যাই হোক, আপনারা জানেন গত 3 বছর আগে এমন এক কাউন্সিলে ঠাকুর আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং আপনাদের পারমিশন নিয়ে ঠাকুর আমাকে এই দায়িত্ব সঁপে দিয়েছিলেন। কিন্তু আমি আসলে দুর্ভাগ্য, আমি এই দায়িত্ব সামলানোর মতো সেরকম যোগ্য ব্যক্তি নই। আমি নিরেট একজন সরকারি কর্মচারী। জন্মসূত্রে হরিপ্রসাদ ঠাকুরের মতাদর্শ দিয়ে জন্মগ্রহণ করেছি। আমার ঠাকুরদা প্রচন্ড রকমের কঠিন মতুয়া ভক্ত ছিলেন। আপনারা জানেন হয়তো বিদ্যাচরণ গোসাইয়ের নাম অনেকে শুনে থাকবেন, তার মানে খুব প্রিয় শিষ্য ছিলেন তিনি। বিদ্যাচরণ গোসাইয়ের শিষ্য ছিলেন আমার ঠাকুরদা, রায়চরণ বারোই আমার ঠাকুরদার নাম। ওনার ওই কয়েকজন ছেলে মেয়ে মারা গেছে, ওষুধ খাওয়ায় নাই। আমার বাবা, আমার আর পিসি দুজন বেঁচে ছিলেন, আর বাকি কয়েকজন মারা গেছে। ঠাকুর নামে বাঁচবে, মরলে মরবে, এই ধরনের শক্ত মতুয়া ছিলেন। তো সেই বংশে আমার জন্ম। আমার পরম সৌভাগ্য যে এরকম হরিভক্তের ঘরে আমার জন্ম হয়েছে, কিন্তু আমি আসলে একেবারে হতভাগ্য সন্তান তাদের। আমি 3 বছর আগে এই মিশনের দায়িত্ব দিয়েছিলেন ঠাকুর বটে, তারপরে এর মাঝে তো 2 বছরই কেটে গেছে আপনার কোভিড-19 প্রকোপ। তবে তার মাঝেও আমাদের সবচেয়ে বড় অর্জন কি, সে বড় অর্জন আপনারা সকলেই জানেন, আমি কি আর বলবো। তবে সেই অর্জনের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে মতুয়া মিশন কি করেছে সে কথাও আপনারা জানেন। আমি সংক্ষেপে 2-1 লাইন বলব। 18 সালে 31শে মে এইখানে কাউন্সিল হয়েছিল। সেই কাউন্সিলে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই। 19 সালের শুরুতে অভিষেক অনুষ্ঠান হয়। অভিষেক অনুষ্ঠান প্রচন্ড জমকালো একটা অভিষেক অনুষ্ঠান হয়েছিল, আপনারা দেখেছেন এই বাড়িতে। ওইখানে আমরা মঞ্চ করেছিলাম, সেখানে এসেছিলেন অসীম সরকার, মুকুল কুমার বিশ্বাস দাদা সহ অনেক বড় বড় গুণী ব্যক্তিবর্গ এসেছিলেন। বলতে গেলে ঠাকুর বাড়িতে সর্ববৃহৎ মতুয়া সম্মেলনও যদি বলেন তো সেইটা। তার ছবি দেখলে ছবিতে কত মানুষ, মানে সেটা গুণে শেষ করা যাবে না, এত মানুষ হয়েছিল সেদিন। সেটা মতুয়া মিশনের
আমার টার্মের একটা সাকসেস বলতে পারেন। তার আগে ঠাকুর বাড়িতে হয়তো গুজরাট ঠাকুরের আমলে এর থেকে বড় বড় সম্মেলন হয়েছে হয়তো, কিন্তু তারপরে হয়েছে কিনা আমি জানি না। তারপরে আমি মনে করি 19 সালে হয়েছে। তারপরে কি হলো, 19 সালে ফেব্রুয়ারি মাসের 2রা ফেব্রুয়ারি ইন্ডিয়াতে যখন ঠাকুরনগরে ভারতের প্রধানমন্ত্রী মোদীজি যখন আসবেন, সেখানে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে, সেখানে আমাদের প্রাণের ঠাকুর সেখানে কিন্তু বিশেষ অতিথি হিসাবে সেই মঞ্চে মোদীজির পাশে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেছিলেন। সেখানে বসে আমার প্রাণের ঠাকুর মোদীজিকে মঞ্চে বসে তাকে নিমন্ত্রণ জানালেন মোদীজিকে যে আপনাকে ঠাকুর বাড়িতে আসতে হবে, আপনি যখনই বাংলাদেশে সফরে আসবেন আপনাকে অবশ্যই ঠাকুর বাড়িতে আসতে হবে, আমাকে সেই কথা দিন। এরপরে আবার যখন মঞ্চ থেকে নেমে যায়, তখনও যখন বিদায় সাক্ষাৎকার হয় তখনও ঠাকুর ওই যে ওখানে ছবি টানানো আছে আপনারা দেখছেন, করমর্দন করতেছেন, তখন ঠাকুর আবার বলছেন মোদীজিকে যে আপনাকে অবশ্যই ঠাকুর বাড়িতে আসতে হবে। তখন মোদীজি ঠাকুরের পিঠ চাপড়ে বলেছিলেন ঠিক আছে ঠিক আছে। তো মোদীজি সেই কমিটমেন্ট রক্ষা করেছে। তবে কমিটমেন্ট যে রক্ষা করছেন তার যে মানে সেই পরিস্থিতি মানে ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কি কি কাজ করেছি আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। বর্তমানে যিনি ভারতের বন্দর ও জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন আমাদের প্রাণের ঠাকুর মহামদ আচার্য শান্তনু ঠাকুর, ওনার এক মানে অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রম ছিল, এবং উনি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা তার নির্দেশনা ফলো করে আমরা সেই কাজগুলি করেছি। আমরা এখান থেকে নিমন্ত্রণ পত্র সরকারিভাবে এখান থেকে সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরে আমরা মেইল করেছি এবং কপি দিয়েছি শান্তনু ঠাকুরকে। সেই কপি নিয়ে শান্তনু ঠাকুর মোদীজির সাথে সাক্ষাৎ করে চিঠি হাতে হাতে ধরা তাকে দিচ্ছে এবং বলছেন এই যে আপনার সরকার মানে আপনাকে নিমন্ত্রণ পত্র আপনাকে যেতে হবে। আর দ্বিতীয় চিঠিটা কাকে দিয়েছি, দ্বিতীয় চিঠি দিয়েছি আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তাকে দিয়েছি কি বলে যে নেত্রী আপনি আসবেন এখানে মোদীজির সাথে এসে আমাদের এখানে এসে আসবেন এবং মোদীজি আসার সম্পূর্ণ মানে ব্যবস্থা আপনি করে দেবেন। তৃতীয় চিঠি কাকে দিয়েছি, শেখ সেলিম মহোদয়কে, তারপরে চিঠি দিয়েছি ফারুক খান মহোদয়কে, তারপরে চিঠি দিয়েছি বিদেশ মন্ত্রীকে, আমাদের বিদেশ মন্ত্রীকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরে এর মাঝে আরেকটা চিঠি কাকে দিয়েছি, চিঠি দিয়েছি ইন্ডিয়ান হাই কমিশনার ঢাকায় যিনি বসেন, না এখন দোরাই স্বামী, তখন ছিলেন না দোরাই স্বামী, তখন কি যেন নাম ভুলে গেছে। আমার নাম ভুলে যাওয়ার একটু দোষ আছে, আমি নাম ভুলে যাই কিছুদিন মানে মেমোরাইজ না করলে নাম ভুলে যাই। যাই হোক, এই কাজগুলি আমি করেছি বলে আমি নয়, ঠাকুরের নেতৃত্বে ঠাকুর করেছেন বলে, মতুয়া মিশন করেছে বলে এই কাজগুলি হয়েছে। তবে সেই কাজগুলি করার পিছনে আরো অনেকগুলো কাজ করতে হয়েছে। কি করতে হয়েছে মতুয়া মিশনকে? মতুয়া মিশনকে কিন্তু করতে হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাথে সম্মিলিত ভাবে একটা আমরা যৌথভাবে সারা বিশ্বকে নিয়ে আমরা একটা গ্লোবাল অর্গানাইজেশন করেছি। সেই গ্লোবাল অর্গানাইজেশন করে আমরা একটা সেতু বন্ধ তৈরি করেছি। কেননা শান্তনু ঠাকুর একটা আলাদা সংগঠন করে, মতুয়া মিশন একটা আলাদা সংগঠন, তো দুই সংগঠনের একটা সেতু বন্ধ তো চাই, যে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য
আমরা একটা গ্লোবাল অর্গানাইজেশন করেছিলাম, শ্রী হরিপ্রসাদ গ্লোবাল অর্গানাইজেশন, যেটা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব ঠাকুর আমাকে দিয়েছিলেন। যাই হোক, সেই পর্যায়ে আমি যাচ্ছি না, তবে আমি এইটুকু বললাম যে আমরা একটা সেতু বন্ধ তৈরি করেছি এবং সেটা স্টিল নাও। অনেকে গোলাইয়ে ফেলে মতুয়া মিশন নাকি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে গেছে অথবা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হয়ে গেছে। এইগুলা যারা বলে, হয় ওগুলা গাধা, না হয় গাঁজা সেবন করেছে, না হয় অন্য কিছু। এখন মতুয়া মিশন এই জন্য আজকে সরকারের কাছে পারমিশন নেওয়ার আরো একটা কারণ আমি ওই সময় বলে গেছি, দুটো কারণ আছে। একটা কারণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ইনভলভ করা, সরকারের কাছে আমার মতুয়া মিশনকে প্রতিষ্ঠা করা। আর একটা বলতে পারি যে রাষ্ট্রীয় স্বীকৃতি। কেউ কেউ বলে অমুক অমুক সংগঠন আমার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কয় আমরা হইলাম গুজরাটের সেই সংগঠন। আমি ও প্রসঙ্গে যাবো না, খালি মানে হাসি পায় এই উন্মাদ গুলোর কথা শুনে। গুজরাট ঠাকুরের মতুয়া মিশন, তার কেন্দ্র হচ্ছে সীতাপুরাকান্তি, তার হাইকোর্ট এখানে ঝুলানো রয়েছে। আর ওইসব উন্মাদের দল বলে ওইটা নাকি গুজরাট ঠাকুর প্রতিষ্ঠা করে গেছে। ওইসব আলতু ফালতু সংগঠন মতুয়া মিশন কোনোদিন ওইটার অনুমোদন দেয় নাই এবং ওর সাথে কোনো সম্পৃক্ততাও নাই। আমি দৃঢ় চিন্তা বলছি, মতুয়া মিশন, শ্রী হরিপ্রসাদ মতুয়া মিশন পদ্মনাথ ঠাকুরের নেতৃত্বে সারা বিশ্বে এগিয়ে চলছে এবং আগামী দিনেও এর থেকে আরো বেগবান গতিতে এগিয়ে চলবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি শান্তনু ঠাকুরকে, কেননা ওনার অক্লান্ত পরিশ্রম এবং এপার বাংলায় আমরা মতুয়া মিশন তো আছি। আমরা কি চাই? আমরা চাই সারা বিশ্ব দরবারে আমার হরিপ্রসাদের নাম প্রচার হোক। হরিপ্রসাদের নামে প্রচারের জন্যই তো আমাদের সবকিছু, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। স্টিল কেউ যদি বলে ব্যত্যয় আছে, সেটা ভুল সম্পূর্ণভাবে। কেউ বলে যে এটা মুখের কথা নয়, আমি শিশি পড়াল, আমি সিধাকে দাঁড়িয়ে বলছি, আমি কেন তো মিথ্যা কথা বলি না। যদি বলি ভুলক্রমে বলে ফেলি, যদি কথা প্রসঙ্গে কখনো বলি, সাথে সাথে আমি ঠাকুরের কাছে আমি মা ক্ষমা প্রার্থনা করি, ঠাকুর ভুলক্রমে আমি বলে ফেলছি, ঠাকুর তুমি ক্ষমা করে দেবে। আমি শিশি পড়াও, আমি নিজেকে আমার বুকে হাত দিয়ে বলি, আমি মিথ্যা কথা বলি না। আপনারা ভাবতে পারেন আপনি সরকারি চাকরি করেন, আপনি একটা ইঞ্জিনিয়ার, মিথ্যা বলেন না, এটা হইতে পারে। আমি আমার বুকে হাত দিয়ে বলি, আমি ঠাকুরের দ্বাদশ শাখা প্রথম আঁকা মেনে চলার চেষ্টা করি। 100% পারি না, ভুলক্রমে আমার দু এক সময় হয়তো অজান্তে কথা বের হয়ে যায়। মানুষ তো রক্ত মাংসের মানুষ, কিন্তু আমি চেষ্টা করি। বাকিগুলা যে ঠাকুরের দ্বাদশ শাখার বাকিগুলা চেষ্টা করি অনেকগুলা করার, তবে ওই যে কামের তাড়নায় বাকিটুকু আগাইতে পারি না, অনেক পারি না। তবে গুরুসুদ গোসাই যদি কৃপা করে হয়তো বুড়ো বয়সে পারতে পারে। যাই হোক, প্রসঙ্গে যাব না। তবে আমি এতটুকু বলতে চাই, মতুয়া মিশনের জন্য শতভাগ কি বলে অন্তরে অন্তঃস্থল থেকে শতভাগ তাকে লালন করি, পালন করি, তাই এটাকে নিয়ে এগিয়ে চলার চিন্তা করি। আমি ঠাকুরকে বলেছি, বাবা আমি আসলে সরকারি কর্মচারী, আমি এটা বহন করতে পারতেছি না, আমার সে সাধ্য নাই, আপনি আমার রিপ্লেসমেন্ট আপনি এই কাউন্সিলে দেন। ঠাকুর কি ভাবছেন ঠাকুরই জানেন।
সেটা ঠাকুরই আপনাদের কাছে বলবেন। তবে আমার দীনতা, আমার দন্যতা, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে আমার যদি ভুল হয়ে থাকে গত 3 বছরে, যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং পাশাপাশি আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন আমার যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে আমি যেন হরিপ্রসাদের নাম অন্তরে ধারণ করে এবং স্মরণ করে যেন চলতে পারি। আমি অনেকগুলো নোট লিখে আনছিলাম, ওগুলা মানে যা মনে আছে তাই বলে যাচ্ছে, ওগুলা আসলে দেখতে মন চাচ্ছে না। মতুয়া মিশন এবং যে প্রসঙ্গটা বলতেছিলাম, মতুয়া মিশন এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মিলে যে কাজটি করতে পেরেছে, সেই 27 মাস আমাদের ভক্তরা অনেকে কষ্ট পেয়েছে, আমরা তাদেরকে এখানে আসার জন্য কার্ড দিতে পারি নাই। সে সম্পর্কে ঠাকুর একটু বলবেন। আমি বলি আমার অক্ষমতা, আমার ঠাকুর পারেনি। আমরা বৃহৎ স্বার্থ চিন্তা করে আমরা কোনো আর্গুমেন্টে যাই নাই। আমরা চাইছি শুধুমাত্র আমাদের কিছু চাই না। আমি সাধারণ সম্পাদক ওখানে ঢুকতে পারলাম কি পারলাম না, দাদান ম্যাটা। আমি চাই হরিপ্রসাদের নাম সারা বিশ্বে যেন এক লাইভ টেলিকাস্টে যেন পৌঁছে যায়, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি কোনায় কোনায় যেন ঘুরে যায়। এবং গত 210 বছর হয়েছে আমার আরাধ্য এই জগতে এসেছে। 210 বছরে ঠাকুর তার আগে তার নাম প্রচার করেছেন, কিন্তু শ্রীরামকে এতখানি বড় করে সারা বিশ্বের কাছে যে এই 27 যে মিডিয়া পৌঁছে দিয়েছে, সেটা সম্ভব হয়েছে সে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এই মাটিতে এসেছে এবং আমার ঠাকুরকে তিনি পূজা করেছেন। তারপরে যা করলেন ওইগুলা সামাজিকতা, কি বক্তব্য দিলেন, কি করলেন, ওগুলা সামাজিকতা। আমার ঠাকুরের এখানে এসে উনি পূজা করেছেন আমার ঠাকুরকে। ঠাকুর হিসেবে ভারতের মতো একটা বৃহৎ হিন্দু রাষ্ট্রের প্রধানমন্ত্রী এসে যে মান্যতা দিয়েছে, সম্মান দিয়েছে, কারণ আমার ঠাকুর তো সবাই বলে নমসূত্র খুলে আসছে, এ ঠাকুর না, ও হরি বল বলে ও হরি হয়েছে গোলকে হরি, কিন্তু ওরা গান্ধীর হরি এই গোলকে হরি না, এই বলে এই নমসূত্র জাত যেগুলা খারাপ ভাষা মুখে এসে পড়ে। আমরা চন্ডালত্ব ঠাকুর মোচন করেছেন গুরুচার পটে, কিন্তু আমরা অন্তর থেকে সেটা থেকে বেরোতে পারি নাই। আমরা এখনো শিক্ষিত হয়েছি বটে, আমরা ডিগ্রি নিয়েছি বটে, আমাদের অন্তর সেই চন্ডালত্বের অন্ধকারে এখনো কলুষিত। যাই হোক, এই ধর্ম কথা, এগুলো সাধু গোসাইর কথা, এগুলো আমি বলতে চাই না, এগুলো আমার মতো অধমের মুখে এগুলো শোভাও পায় না। আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকে বিনয়ের সহিত আমার ঠাকুরের কাছে আমাদের সভাপতি আমার প্রাণের ঠাকুরের কাছে আমার নিবেদন থাকবে। আমরা অনেকদিন ধরে করোনার কারণে আমরা বড় কোনো প্রোগ্রাম করতে পারি না। আমরা কুয়াকাটা একটা প্রোগ্রাম করতাম, সেই প্রোগ্রামটা গত 2 বছর করতে পারি নাই এই করোনার কারণে। আমি চাই আমার প্রাণের ঠাকুর অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে একটা ডেট, সম্ভাব্য ডেট আমি বলেই দেই, 3 ফেব্রুয়ারি শুক্রবার কুয়াকাটায় পর্যটন হোটেলে, ইতিপূর্বে যেখানে 7 নম্বর সিগন্যালের মধ্যেও আমরা প্রোগ্রাম করেছি, আমরা সেই জায়গায় আমরা প্রোগ্রাম করতে চাই এবং সেই ঘোষণা ঠাকুর আপনাদেরকে দেবে। আমি শুধুমাত্র আপনাদের একটু জানিয়ে রাখলাম। তবে আমরা আগামী মাসেই তো 1 মাস বাদেই তো সেই সময়টা আমরা এই আজকে যে নতুন কমিটি হবে সেই কমিটিকে নিয়ে আমরা প্রথম প্রোগ্রাম কুয়াকাটায় করতে চাই। আপনারা কি আমাদের সাথে আছে? কুয়াকাটায়
আপনারা সবাই যাবে? তাহলে আপনারা যদি সকল কুয়াকাটায় যান, তাহলে আমরা কুয়াকাটায় সমুদ্রে স্নান করব। ওখানে রাত্রের আধা রাত্রি আমরা সাংগঠনিক কথা বলবো, আর আধা রাত্রি কি করব, হরিযাত্রা পালা শুনবো, না হয় গুরুযাত্রা পালা শুনবো। ঠিক আছে? আচ্ছা, ভোরবেলা উঠে আমরা সমুদ্রে স্নান করব, মাকে এবং বাবাকে নিয়ে আমরা সমুদ্রে স্নান করব। ঠিক আছে? পূর্ণ স্নান করবো। আচ্ছা, এবং প্রতি বছর এই অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময় শুক্রবার যেটা পড়ে, সেই শুক্রবারে আমরা প্রতি বছর এই প্রোগ্রাম করব। জয় হরি বল। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদের কাছে আপনাদের অনেক হয়তো ধৈর্য চ্যুতিও ঘটাই ফেলছি। আপনাদের কাছে আমার আবার ক্ষমা ভিক্ষা করে আপনাদের শিশনে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হরি বল, জয় হরি বল।